এখন বিবাদের সময় নাকি? কখনো বিবাদ করতে নাই। বিবাদ যদি করতে হয় তবে অধর্মের সঙ্গে বিবাদ করো, পাপের সঙ্গে বিবাদ করো। যে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার ধর্মের উপর আঘাত আনে, তখন বিবাদ হবে, তখন লড়াই হবে, ভয়ঙ্কর লড়াই। কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করে নিজে দুর্বল হয়ে যাবেন না। আমাদের সনাতন বৃক্ষকে আজকে ছেদন করে কেটে 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 ডাল কাটছে, কেউ পাতা কাটছে, কেউ ডাল কেটে 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 আমরা 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 আলাদা হয়ে গিয়ে বৃক্ষটাকেই তছনছ করে দিচ্ছি। এত সুবিশাল এই সনাতন বৃক্ষকে আমরা ছেদন করে কেটে কেটে বাদ দিয়ে শেষ করে ফেললাম। সবাই শুনে নিন, আমরা দুর্বল হয়ে গেলাম শুধু একমাত্র বিভাজনে। নিজেদের মধ্যে এমন এমন দলাদলি, এমন মারামারি, নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব, সব শেষ করে দিলাম, সব শেষ হয়ে গেল। নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব রাখলে চলবে না, এত বিভাজন থাকলে চলবে না, সব ফুরিয়ে এখন এক হতে হবে। সঙ্গ শক্তি মহাশক্তি, কলিযুগে একমাত্র সঙ্গ শক্তি মহাশক্তি। আমি মাঝে মধ্যে বলি তো, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই যার উপর বসে আছেন না, তার নাম ঘাস। একটা ঘাসের টুকরোর এত শক্তি নাই, কিন্তু অনেকগুলো ঘাসের টুকরোকে এক করে দড়ি বানানো যায়। জানেন, একটা ঘাসের টুকরোকে ছিঁড়ে ফেলা যায়, কিন্তু যখন ওই ঘাসের টুকরোকে, অনেকগুলো ঘাসের টুকরোকে এক করলে দড়ি হয়ে যায় না, সেই দড়িকে কখনো কোনো সময় ছিঁড়ে ফেলতে পারবেন না। পারবেন? আপনার ক্ষমতা নাই। অথচ একটা ঘাসের টুকরো ছিঁড়ে যাবে, আর অনেকগুলো ঘাসের টুকরো একসঙ্গে মিলিয়ে দড়ি বানানো যায়, আর সেই দড়ি দিয়ে পাগলা হাতিকে পর্যন্ত বাঁধা যায়। ঠিক একই রকম ভাবে সঙ্গ শক্তি এমন মহাশক্তি, আপনারা একজন কখনো কোনো সময় শক্তিমান বলে দাবি করতে পারবেন না। যখন সবাই একসঙ্গে থাকা হয়, তখন পাগলা হাতির পাগলামিকে দূর করবার জন্য তাকে বাঁধা যায়। ওই তৃণ মানে ওই ঘাস দিয়ে দড়ি বানিয়ে একটা এত বড় হাতিকে পর্যন্ত বাঁধা গেল। অথচ একটা টুকরোর কোনো গুণ নাই। একটা মানুষের শক্তিতে কিচ্ছু হবে না, সবাই মিলে একসঙ্গে দাঁড়ালে তবে হবে শক্তি। সবকিছুতেই আপনি কোথায় যাবেন, কি করবেন, কি করতে চলেছেন? সমাজের বিপ্লব আনতে চলেছেন, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব यस्मिन प्रतिश्लोकम शब्दवद्दवी नामानन्तस्य यशयंकतानि यत् शृण्वन्ति गायन्ति गृह्णन्ति साधव। আপনি কি করতে চাইছেন? আপনি সমাজের বিপ্লব নিয়ে আসতে চাইছেন, সমাজের অজ্ঞানতাকে মেটাতে চাইছেন, কুসংস্কারকে দূর করতে চাইছেন, পাপকে দূর করতে চাইছেন, অধর্মকে দূর করতে চাইছেন, আপনার পরম ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইছেন। তবে সকলের মূলে চাই সঙ্গ শক্তি। এক হয়ে থাকতে হবে। এক হয়ে থাকবার জন্য এখন থেকেই পণ করতে হবে, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই যে আমার গলাটা ব্যথা করছে কি কারণে, এই যে চেঁচাচ্ছি কি কারণে? যেন আমরা সবাই সঙ্গবদ্ধ হতে পারি। আজ সঙ্গবদ্ধ হওয়ার সময় এসেছে। আর হাত ছেড়ে দেওয়ার সময় নাই, ভাইকে ছেড়ে দেওয়ার সময় নাই, ভাইয়ের সঙ্গে ভাই একটা দেয়াল করবার সময় নাই। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়াল হয়ে গেছে, দুই ভাই আলাদা হয়ে গিয়েছে, পাত্র আলাদা হয়ে গিয়েছে, হাড়ি কড়াই আলাদা হয়ে গিয়েছে, সবার সঙ্গে সবার সম্পর্ক নাই। ভেবে দেখুন আমাদের কি সর্বনাশ হতে চলেছে। যদি দেয়াল করতে হয় তবে অধর্মের সঙ্গে ধর্মের দেয়াল হবে। ওই দেয়ালটা শক্ত করে গঠন করুন। অধর্মের সঙ্গে ধর্মের দেয়ালটা বড় শক্ত হোক, কিন্তু নিজের ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়ালটা করবেন না, একদম না। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেয়াল আর চলবে না। সম্প্রদায়, আমাদের সনাতনী সম্প্রদায়, শৈব হোক, শাক্ত হোক, গাণপত্য হোক, সকলের সামনে সকলের সঙ্গে মিলেমিশে থাকার জন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। ওখানে দেয়াল যেন না দেখতে পাওয়া যায়।